আমরা ম্যাকবেথ নাটকটা দিয়ে কেন ক্লাস 11 শুরু করব? তোমাদের প্রথমেই বলি, ম্যাকবেথ নাটকটা দিয়ে ক্লাস 11টা শুরু করার কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, তোমাদের নাটক থেকে ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 10 নাম্বার থাকে। তোমাদের 3টে নাটক আছে, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট আর ওথেলো, তাই তো? তো এই 3টে নাটক থেকে 10 নাম্বার। প্রথমে আমাদের এই যে ম্যাকবেথ, এই নাটকটা থেকে 4 নাম্বার আছে। তো আমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমার এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স আসবে, তাহলে আমাদের কি করতে হবে, ওই অনেক স্যারই দেখেছি আমি ইউটিউবে যে সামারি করে পড়ায়, ঠিক আছে? ওইভাবে পড়ে কোনো লাভ নেই, কারণ সামারি করে পড়লে এমসিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে না। ভেতর থেকে প্রশ্ন এমসিকিউ থাকবে, কখনোই ওই সামারি করে পড়ে এমসিকিউর উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আমরা পুরো ডিটেলসে পড়বো, একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু হ্যাঁ, পড়াটা ভালো হবে। আর নাটক এনজয় করবে, পড়তেই বা ক্ষতি কী, সমস্যাটা কোথায়? তো আর কোনো কথা না বলে চলো প্রথমে আমরা ম্যাকবেথের গল্প কেন বলছি না, এটা নাটকের যে মূল, যে শেক্সপিয়ারের যে মূল গ্রন্থটা আছে, সেটা থেকেই এটা শর্টেন বা বাছাই করে ছোট রূপটা, সংক্ষিপ্ত রূপটা এখানে তোমাদের র্যাপিড রিডারে দেওয়া হয়েছে, একদম ছোট করে দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আমরা গল্প বলতে পারি। তবে হ্যাঁ, নাটকেরই সংক্ষিপ্ত রূপ। আর যেটা বলার, ম্যাকবেথে যে এমসিকিউগুলো আমরা আলোচনা করব, সেটা আমরা এই ম্যাকবেথের ভিডিওটা দিয়ে দেবো, কয়েকটা পার্ট হবে, তারপরে আমরা এমসিকিউগুলো আলোচনা করা শুরু করব, ঠিক আছে? এমসিকিউগুলো নাটকটা করার পর আমরা প্রোজগুলো বা গল্পগুলো করব, তারপর আমরা কবিতাগুলো করব, এইভাবে লাইন দিয়ে করব, তারপরে আমরা গ্রামার করব, রাইটিং করব, ব্যাস ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। নাটকটা শুরু করার আগে আমরা আরেকটা কথা বলি, যে নাটক দু ধরনের হয়। প্রথমত হয় কমেডি, মানে যেগুলো হাস্যমূলক, মানে তুমি সেই নাটকটা পড়লে একবারে হেসে উল্টে যাবে, ঠিক আছে, পরিষ্কার কথা। আর দ্বিতীয়টা হচ্ছে ট্র্যাজেডি, মানে প্রথম দিকে সব ঠিকঠাকই থাকবে, কিন্তু শেষের দিকে গিয়ে তোমার মনে প্রচণ্ড দুঃখর সৃষ্টি হবে, বলবে নাটকটা না পড়লেই ভালো করতাম, এত দুঃখ পাবে, ঠিক আছে? সেই রকমই ম্যাকবেথটাও সেই ধরনেরই একটা নাটক, মানে দুঃখের নাটক, শেষে তোমার প্রচুর দুঃখ, বিয়োগান্তক নাটক আর কি, ঠিক আছে? তো কমেডি আর ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক বা দুঃখ, যেই নাটকে দুঃখ আছে, তো ম্যাকবেথও তার মধ্যেই একটা। আমরা অ্যারিস্টটলের কথা এখানে কেন বলছি তোমাদের, অ্যারিস্টটল হচ্ছে তোমাদের নাটকের একটা যাবতীয় যা বৈশিষ্ট্য, নাটক কীভাবে লিখতে হয় সে সম্পর্কে সব কিছুই তিনি পোয়েটিক্স নামক গ্রন্থে লিখেছেন। আর দেখেছো, উনি তো একজন দার্শনিক, উনি আবার সাহিত্য নিয়েও আলোচনা করেছেন, কীভাবে একটা নাটক লিখতে হয় সেটা নিয়েও উনি আলোচনা করেছেন। তো এই ছোট্ট একটা ইনফরমেশনও দিলাম। এবার আমরা ম্যাকবেথ সরাসরি পড়ব। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন, সেখানে বসবাস করতেন একজন ব্রেভ বা তোমার একদম সাহসী একজন যোদ্ধা বা সেনাপতি, যিনি পরিচিত ছিলেন স্কটল্যান্ডের একজন বীর যোদ্ধা, যুদ্ধে একজন বীর যোদ্ধা হিসেবে যিনি পরিচিত ছিলেন। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ টু দ্য অফ দ্য ওল্ড কিং। তিনি বৃদ্ধ রাজা তার একজন গভীর আত্মীয় ছিলেন, রিলেটিভ বা আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ, তিনি আর কেউ নয়, আমাদের নাটকের প্রধান হিরো আর কি, ঠিক আছে? ম্যাকবেথ, দ্য থেন অফ গ্ল্যামিস, মানে গ্ল্যামিস রাজ্যের জমিদার। দেখো, থেন মানে হচ্ছে রুলার বা শাসনকর্তা, মানে যিনি যে দেশটাকে শাসন করেন। যেমন আমাদের পশ্চিমবঙ্গকে এখন শাসন করছেন কে, তোমরা জানোই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই স্কটল্যান্ড হচ্ছে একটা দেশ বা ইন্ডিয়া, তোমরা সেটা ইন্ডিয়ার মতো মনে করতে পারো। এবার সেই ইন্ডিয়ার ভাগে যে অনেকগুলো ভাগ আছে, যে রাজ্য আছে অনেকগুলো, সেই রকমই স্কটল্যান্ডের অনেকগুলো ভাগ আছে। সেই ভাগের একটা রাজ্য বা একটা প্রদেশ, মানে প্রভিন্স, একটা হচ্ছে গ্ল্যামিস। সেই গ্ল্যামিস রাজ্যের জমিদার হচ্ছেন ম্যাকবেথ। Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. সম্প্রতি তিনি একটা যুদ্ধ জয় করে ফিরছেন, নরওয়ে যে বিদ্রোহটা করেছে এই স্কটল্যান্ডের রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য। এখানে তোমাদের সবটা বলা নেই, এটা যেহেতু বললাম আগেই যে নাটকের একটা সংক্ষিপ্ত রূপ, সেই জন্য এখানে সবটা বলা নেই। আসল গল্পটা আমি তোমাদের বলছি। এইখানে হচ্ছে কাউডার রাজ্যের জমিদার বিদ্রোহ করেছেন স্কটল্যান্ডের রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য, তাদেরকে সাহায্য করছে বা কাউডার রাজ্যের জমিদারকে সাহায্য করছেন নরওয়ে
যে তার সৈন্যদল নিয়ে কর্ডর রাজ্যকে সাহায্য করছেন স্কটল্যান্ডের রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য। তো ম্যাকবেথ সেই যুদ্ধ লড়ে একদম ওদেরকে হারিয়ে দিয়ে বাড়ি ফিরছে আর কি, বুঝতে পারছো। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, এখানে মনে রাখো যে দুজন স্কটিশ জেনারেল বা সেনাপ্রধান ম্যাকবেথ আর ব্যাঙ্কো এরা কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, তারা যুদ্ধ থেকে ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, হঠাৎ করেই ওখানে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, ঠিক আছে। হঠাৎ করে ওখানে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আবহাওয়া পরিষ্কারই ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। On the way, they were stopped by the strange appearance of three figures that looked like women, except that they had beards, and their withered skin and wild dresses made them look like unearthly creatures. বলছে অন দ্য ওয়ে, তারা রাস্তায়, দে ওয়ার স্টপড, তারা থেমে গেল, স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, কিছু অদ্ভুত দেখতে তিনটি মূর্তি দেখে। তাদেরকে দেখে তো মনে হচ্ছিল যে তারা মহিলা, কিন্তু তাদের গালে আবার ব্রেডস বা দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, তাদের উস্কো খুস্কো শুকনো যে স্কিন, এবং ওয়াইল্ড ড্রেসেস বা বন্য পোশাক আশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, মানে তাদের মনে হচ্ছিল না যে এই পৃথিবীর বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছে যেন অন্য কোথাও থেকে উঠে এসছে। আনআর্থলি ক্রিয়েচার্স মানে অপার্থিব বা এই পৃথিবী নয়, পরিষ্কার কথা। দে ওয়ার ডান্সিং, তারা নাচ করছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছিল। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। বলছে ফেয়ার, ফেয়ার মিন্স খারাপ, ভালো, ফেয়ার মিন্স ভালো, অ্যান্ড ফাউল মিন্স হচ্ছে ব্যাড বা যেটা খারাপ, একদমই খারাপ বা বাজে শক্তি। তো তারা বলতে চাইছে ভালোই খারাপ, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে খারাপই ভালো, ভালোই খারাপ, খারাপই ভালো। মানে কি, তাদের জন্য যেটা ভালো সেটাই আবার অন্যদের জন্য খারাপ। মানে এখন তো রাজ্যে একটা ভালো পরিস্থিতি, সুন্দর পরিস্থিতি আছে, সেটা ওদের সহ্য হচ্ছে না, ওরা খারাপ পরিস্থিতিটা ওদের ভালো লাগে। ওরা তো ডাইনি, ঠিক আছে, আসলে তো ওই তিন মূর্তি ডাইনি। তো ওরা তো সবসময় চাইবে রাজ্যের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ুক, রাজ্যে সবসময় খারাপটা ছড়িয়ে পড়ুক, ওরা ভালোটা চায় না। তো সেই জন্য ওদের কাছে ভালোটা খারাপ আর খারাপটাই ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, ফগ মানে তোমরা জানো কুয়াশা, তো কুয়াশাচ্ছন্ন বাতাস আর পলিউটেড এয়ার বা নোংরা বাতাস, ওরা এইসব চায় যেন বাতাসে এইসবই ভেসে বেড়ায়, ওরা সেটাই চায়। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস, যখন তারা দুজন সৈন্যকে দেখতে পেল, প্রথম উইচ বা প্রথম যে ডাইনিটা ম্যাকবেথকে স্যালিউট করলো বা তোমার একবারে সম্বোধন করলো, কি বলে না, বললো থেন অফ গ্ল্যামিস, ওহে গ্ল্যামিস রাজ্যের জমিদার। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. ম্যাকবেথ একটুও চমকালেন না যে এই সব অপার্থিব প্রাণীরা কি করে তার নাম জানলো, কি করে জানলো তাকে। আসলে তিনি তো খুবই ফেমাস, মনে করছেন ওনাকে সবাই জানে। ওরে বাপরে, একটুও চমকালেন না এই কারণে, ঠিক আছে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার, to which he had no pretensions, and the third told him, you will be the king of Scotland hereafter. এবং দ্বিতীয় ডাইনিটা কি বলল, দ্বিতীয় ডাইনিটা তাকে বলল কাউডার রাজ্যের জমিদার, যেটা হওয়ার তার কোনো আশাই ছিল না। আর তৃতীয় ডাইনিটা বলল যে এরপর তুমি স্কটল্যান্ডের রাজা হবে। দেখো কি পরিমাণ তার অ্যাম্বিশন বা তোমার যে তার উচ্চাকাঙ্ক্ষাকে, ম্যাকবেথের ক্যারেক্টারের একটা দোষ আছে, সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন। এটাই হচ্ছে ম্যাকবেথের ক্যারেক্টারের দোষ, সেটাকেই এই পেতনিগুলো বা ডাইনিগুলো জাগিয়ে তুলছে, তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষাটাকে জাগিয়ে তুলছে, যাতে সে ভুল সিদ্ধান্ত নেয়। আর একটা ভুল সিদ্ধান্ত সবার বিপদ ডেকে আনে। কিভাবে আনে সেটাই আমরা দেখব। Such a prophetic greeting might will amaze him
for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. ম্যাকবেথ কিন্তু এই কথাটা রানীরা বলার সঙ্গে সঙ্গেই সে চিন্তা করতে শুরু করে দিয়েছে যে সে কি করে রাজা হবে। সে কিন্তু চিন্তা করা শুরু করে দিয়েছে। সে ভেবেই অবাক হচ্ছে যে এটা কী করে সম্ভব, রাজার ছেলেরা যখন বেঁচে আছে আমি কি করে রাজা হব। তার মানে নিশ্চয়। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of dearest friend. ব্যাঙ্কো বলছে আমার তো এত চিন্তা হচ্ছে, বাপরে কি বলবো, সব বলছে সব আমার বন্ধুকেই বলছে, আমার কিছুই বলছে না। আমার কি হবে, আমি কি রাজা হব না? আহারে, সব তো আমার প্রিয় বন্ধুর জন্যই বলছে, ডিয়ারেস্ট ফ্রেন্ডের জন্যই বলছে। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms to be lesser than Macbeth and greater, not so happy but much happier. তাই ডাইনিরা ঘুরে ব্যাঙ্কোর দিকে তাকালেন এবং বললেন, ছন্দ বা রিডলিং টার্মস মানে ধাঁধার সঙ্গে বলল, ধাঁধা বা ছন্দর সঙ্গে বলল, মানে যেটা কথাটা বলছে তার কথাটার অর্থটা পরিষ্কার নয় বা স্পষ্ট নয়। যেমন টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, মানে ম্যাকবেথের থেকে কম আবার অনেক বেশি মহান। গ্রেটার মানে মহান, মানে তুমি ম্যাকবেথের থেকে কম মহান হবে কিন্তু আরও বেশি মহান হবে। তার মানে কি, অর্থটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবার বলছে নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, মানে ম্যাকবেথের মতো অতটাও তুমি খুশি বা সুখী হবে না, কিন্তু তার থেকেও বেশি সুখী হবে। মানেটা কি পরিষ্কার হলো? হলো না তো। আসলে ওরা ধাঁধার মাধ্যমে বলছে, এই কারণে। মানে এক কথাই বলতে চায় যে তুমি ম্যাকবেথের মতো মহান না হলেও তুমি ওর থেকেও মহান হবে, তুমি ওর থেকেও খুশিতে থাকবে বা সুখে থাকবে। ম্যাকবেথ একজন মহান বীর যোদ্ধা, সেখান থেকে উনি নিচে নামতে নামতে কি পর্যায়ে চলে আসেন তোমরা গল্পটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু যতই হোক আমরা ম্যাকবেথকে কোনোভাবেই দোষ দিতে পারবো না, আমাদের ম্যাকবেথের প্রতি করুণা হবে। কারণ কি ভাগ্যের কি খেলা, ডাইনিদের কথা শুনে বা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে যে কতটা ক্ষতি হতে পারে সেটা তোমরা বুঝতে পারবে। আর তোমাদের এই বিষয়ে একটা নতুন গল্প যে অ্যাড করেছে এবারে, ওই যে প্রথম যে গল্পটা ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট গল্প যেটা আছে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটাও আমাদের বলবে যে কি করে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করলে যে কতটা ক্ষতি হতে পারে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. Successors মানে হচ্ছে তোমার যে উত্তরাধিকার, মানে তুমি নয় কিন্তু তোমার ছেলেরা বা বংশধর, এক কথায় বংশধররা। সাকসেসার্স মানে হচ্ছে বংশধরেরা। বলছে তুমি তো কোনোদিন রাজা হবে না, ব্যাঙ্কোকে বলছে ডাইনিরা যে তুমি তো কোনোদিন রাজা হবে না, কিন্তু তোমার ছেলেরা বা উত্তরসূরিরা রাজা হতে পারে। And then they turned into thin air and vanished, by which the generals realized the weird sisters to be witches. তারপর তারা হালকা বাতাসে মিলিয়ে গেল, ভ্যানিশড হয়ে গেল। by which the generals realized the weird sisters to be witches. এবং এই যে সেনাপতিরা বুঝতে পারলো যে হ্যাঁ এরা হচ্ছে ডাইনি, এরা ডাইনি বোন, তাছাড়া আর কিচ্ছু নয়। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. বলছে যখন তারা এই অদ্ভুত অভিজ্ঞতার কথা নিয়ে, এই অ্যাডভেঞ্চার বা অদ্ভুত এই অভিজ্ঞতার কথা নিয়ে ভাবছিল, ওই বাপরে আমি রাজা হয়ে যাব, এটা যখন ভাবছিল তখন সেখানে অ্যারাইভড বা পৌঁছালেন কয়েকজন দূত, রাজার দূত। কি
কি সংবাদ দিতে না, তারা ম্যাকবেথকে বলল, আপনি ওহে কর্ডার রাজ্যের জমিদার। It was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys. এই যে ম্যাকবেথ ভাবতে শুরু করে দিল কিভাবে এটা সম্ভব। ডাইনিরা এক মুহূর্ত আগে বলে গেল যে এই ভবিষ্যৎবাণীর কথা যে তুমি কর্ডার রাজার জমিদার হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমি খবর পেলাম যে আমি কর্ডার রাজার জমিদার। সে তো একদম হতবাক হয়ে গেছে ম্যাকবেথ। ওরে বাপরে, ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে, এটাও সত্যি হয়েছে, তার মানে ওটাও সত্যি হবে, আমি রাজা হব। আহা, তো এইটা ভাবতে ভাবতে সে দূতেদের উত্তর দিতেই ভুলে গেছে। Hopes began to swell in his heart as he was now thinking of the prediction of the third witch. তখন সে কি করলো না, ওই তৃতীয় ডাইনিটার ভবিষ্যৎবাণীর কথা চিন্তা করতে শুরু করে দিল, মানে আমি রাজা হব, এই চিন্তাটাই করতে শুরু করে দিল। তারপরে দেখো, টার্নিং টু দ্য ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলল, হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ টু ওয়ান্ডারফুলি কাম টু পাস। ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলল, তুমি কি আশা করো না যে তোমার ছেলেরাও রাজা হবে ভবিষ্যতে? যেরকমটা দেখো ডাইনিরা বলল আর আমার পুরো ভবিষ্যৎবাণীটাই মিলে গেল। বলছে, দ্যাট হোপ, replied Banquo, might enkindle you to aim at the throne, but oftentimes those ministers of darkness tell us truths in little things, so to betray us into deeds of greatest consequence. বলছে এই সব আশা, রিপ্লাইড ব্যাঙ্কো বলছে might enkindle you to aim at the throne, বলছে তোমাকে এই সব কথা রাজার সিংহাসনের দিকে লালসা বাড়িয়ে দিতে পারে, বা তোমার সিংহাসনের দিকে প্রতি লোভ তোমার বেড়ে যেতে পারে। বাট এই সব মিনিস্টার্স অফ ডার্কনেস, মানে এইসব অন্ধকার জগতের জীবেরা ছোট ছোট সত্যি কথা বলে আমাদের সঙ্গে বিট্রে বা বিশ্বাসঘাতকতা করে, তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের শেষ করে দেয় পুরো। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখতে হবে তোমাদের, মিনিস্টার্স অফ ডার্কনেস এটা কাদেরকে বলেছে না, এটা ডাইনিদেরকে বলেছে। ঠিক আছে, ওই তিনজন ডাইনি ওদেরকে বলেছে মিনিস্টার্স অফ ডার্কনেস। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে মানে মিনিস্টার অফ ডার্কনেস ব্যাঙ্কো কাকে বলেছিল। ঠিক আছে, তখন কিন্তু তোমার অপশানে থাকবে উইচেস, তো উইচেস হবে কিন্তু, মানে ডাইনিগুলো। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, এইসব আশা, এইসব ভবিষ্যৎবাণী ডাইনিগুলোর ম্যাকবেথের একদম গভীর মনে, একদম মন দিয়ে গভীরভাবে এগুলোকে ভাবছে, ও রাজা হবে, ওর মনে সবসময় এটাই ঘুরছে। He told his wife about the predictions of the three witches and also its partial accomplishment. সে তার স্ত্রীকে বা লেডি ম্যাকবেথকে জানালো। এবার তোমরা ভাবছো এখানে লেডি ম্যাকবেথ কোথা থেকে এলো, এখানে তো ম্যাকবেথ আর ব্যাঙ্কো ছিল। হ্যাঁ, এখানে তোমাদের নাটকটা আমি আগেই বলেছি, এখানে সংক্ষিপ্ত আকারে বলেছে, তো আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। এখানে ম্যাকবেথ ওই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই যে কর্ডারের রাজা হয়েছে, কর্ডারের জমিদার হয়েছে, এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে একটা চিঠি পাঠালো, ওখানে সব কথা লিখে দিয়েছিল সে। সেই কারণেই ম্যাকবেথের স্ত্রী জানতে পেরেছে। ঠিক আছে, তো সেই কারণেই এটা বলেছে যে হি টোল্ড আস হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল এই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীর কথা, এই তিনটে ডাইনি যেগুলো বলেছে, এবং তার আংশিক সম্পন্ন হয়েছে, মানে সে কর্ডারের জমিদার হয়েছে। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিসিয়াস ওমেন। লেডি ম্যাকবেথ কিন্তু একদম প্রচণ্ড, একদম দারুণ পরিমাণে ম্যাকবেথেরও আর এক লেভেল ওপরে উচ্চাকাঙ্ক্ষী মহিলা। ঠিক আছে, she spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. ম্যাকবেথ রিলাক্টেন্ট মানে মনস্থির করতে পারছে না যে এইসব
যে ম্যাকবেথ যদি রাজা হতে যায়, তার মানে তো রাজার ছেলেরা বেঁচে আছে, তার মানে তো রাজাকে হত্যা না করে রাজার সিংহাসন দখল করা যাবে না, আমি তো রাজা হতে পারবো না। তার মানে এই যে রক্ত খুন খারাপি করতে ম্যাকবেথ একদমই চাইছে না, সেই কারণেই ম্যাকবেথ মনস্থির করতে পারছে না সে এই কাজটা করবে কি করবে না, এক স্টেপ এগোবে কি এগোবে না। এবার ম্যাকবেথের স্ত্রী, ওই জন্যই বলা হয় যে বিয়ের সময় সঠিক সহধর্মিণী বাছো। দেখো, ম্যাকবেথের স্ত্রী যদি একজন অ্যাম্বিসিয়াস উমেন যদি না হতো, তাহলে তার স্বামীর আজ এই পরিস্থিতি হতো না। ম্যাকবেথের স্ত্রী যেহেতু তার থেকেও আরেক লেভেল ওপরের উচ্চাকাঙ্ক্ষা, মানে তার থেকেও বেশি উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্যে সে ম্যাকবেথকে এবার খোঁচা দিচ্ছে, বলছে নে মার মার মেরে দে, এইসব ছোটো ছোটো কাজ না করলে তুই বড় হবি কী করে, এইসব কাজ তো করাই যায়, এই সব বলছে। ঠিক আছে, যদি একজন ভালো সহধর্মিণী হতো তাহলে কি এটা বলতো না, কিন্তু সে তো ওর উপরে উচ্চাকাঙ্ক্ষী না। তো পরে আমরা পড়ছি কি আছে না, সি ডিড নট চিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies। তার ওই জন্যে এই অ্যাম্বিসিয়াস উমেন বা লেডি ম্যাকবেথ, মানে ম্যাকবেথের স্ত্রী ম্যাকবেথকে বোঝাচ্ছে যে এইসব, যে তোমাকে যদি সিংহাসন পেতে হয় তাহলে তোমাকে এই স্টেপটা সম্পন্ন করতেই হবে, বা এই পদক্ষেপটা নিতেই হবে, তোমাকে রাজাকে হত্যা করতেই হবে, কিছু করার নেই, এটা তোমাকে করতেই হবে, নাহলে তুমি রাজা হতে পারবে না, এইটা বোঝাচ্ছে। দেখো, কম্পাংশন মানে হচ্ছে বিবেক দংশন, আমি এটা বলতে ভুলে গেছিলাম, বিবেক দংশনে ম্যাকবেথ কিন্তু ভুগছিল। আচ্ছা, এটা বলার পরেই ইট হ্যাপেন্ড দ্যাট at this time King Duncan came to visit Macbeth's castle along with the two sons Malcolm and Donalbain and numerous thanes and attendants to honor Macbeth for his strength against the rebels। তার এইসব ঘটনা ঘটার পরেই রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে এলেন। তার দুই সন্তান ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন। এখানে মনে রাখতে হবে যে ডানকান রাজার দুটো ছেলে ছিল, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন, টেলকম নয়, ম্যালকম ডোনাল্ডবেন, এই নাম দুটো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন, বানানগুলো কিন্তু তোমরা দেখবে, ভালো করে দেখবে। নিউমেরাস থেন্স মানে এর সঙ্গে অন্যান্য রাজ্যের জমিদার, মানে ধরো আমাদের ভারত রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নৈশভোজে ডেকেছেন, আয়োজন করেছেন, সবাইকে আমন্ত্রণ করেছেন, সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও গেছেন, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকম বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য কোথাও একটা নৈশভোজে গেছেন। ঠিক আছে, সেই রকমই রাজা ডানকান তার সমস্ত সব রাজ্যের জমিদারদের নিয়ে নৈশভোজে এসেছেন, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস মানে অন্যান্য সব রক্ষী সব নিয়ে এসেছেন। তো হনার ম্যাকবেথ ফর হিজ স্ট্রেংথ এগেনস্ট দ্য রেবেলস মানে ম্যাকবেথকে সম্মান দেওয়ার জন্য, ম্যাকবেথ যে এই বড় যুদ্ধ জয় করে ফিরল, ম্যাকবেথকে সম্মান দেওয়ার জন্য তিনি ম্যাকবেথের রাজপ্রাসাদে নিমন্ত্রিত হয়েছিলেন। তো তিনি এলেন। এরপর থেকে আমরা পরের পার্টে পড়বো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও। ঠিক আছে, আমরা তোমাদের জন্য ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, তোমরা আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের অনেক হেল্প করব, পিডিএফ নোটস যেগুলো আছে সেগুলো তোমাদের হেল্প করে দিয়ে দেবো, বা তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমায় সরাসরি বলতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে, সমস্যার কিছু নেই। তোমাদের এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ তুমি শেয়ার করলে তোমাদের বন্ধু বান্ধবরা কিছু পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো কেমন লাগলো জানিও, আর পরের পার্ট তোমরা কত তাড়াতাড়ি চাইছো সেটাও জানিও। আর বলে রাখি, এমসিকিউ ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এমসিকিউ ক্লাস আসছে। এই ম্যাকবেথের আমরা যতটুকু পড়লাম এর উপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে কী হবে, ডে বাই ডে আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে, সব আমরা আস্তে আস্তে এগোবো। চলি, টাটা।